দর্শক, খুবই উদ্বেগ উৎকণ্ঠার একটি খবর। তারল্য সংকটে থাকা ৯টি ব্যাংকের গ্রাহকদের ভোগান্তি। লুটপাট করে মোটামুটি সাবাড় করছে এস আলম সহ বাংলাদেশের সব মাফিয়াগুলো, যারা এখন অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে বা আতঙ্কে আছে, অথবা যারা ম্যানেজ করার চেষ্টা করছে। এই সমস্ত মাফিয়া গ্রুপের হাতে পড়ে ৯টা ব্যাংকের দফা রফা হয়েছে। সেই ব্যাংকগুলো নিয়ে রীতিমতো এখন ভোগান্তিতে সরকার তো আছেই, সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই ব্যাংকের হাজার হাজার গ্রাহকরা তারা ভোগান্তির মধ্যে পড়েছে। তার একটা চিত্র দৈনিক ইত্তেফাক তুলে ধরেছে। এখানে বলা হচ্ছে বাংলাদেশের কমপক্ষে ৯টি ব্যাংক গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারছে না। ৯টা ব্যাংক গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারছে না। কোনো ব্যাংক সারাদিন বসিয়ে রেখে গ্রাহকদের টাকা না দিয়ে পরের দিন যেতে বলছে। প্রায় প্রতিদিনই ব্যাংকগুলোতে গ্রাহকদের সঙ্গে এসব নিয়ে ঝামেলা হচ্ছে। গ্রাহকরা ব্যাংকে জমানো টাকা নিয়ে আতঙ্কে আছেন, চিল্লাচিল্লি, মারামারি, পিটাপিটি এসব চলছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক জানিয়েছে দুর্বল ব্যাংকগুলোকে ইতিমধ্যে তারা অন্য সবল ব্যাংকের মাধ্যমে ৬,৫০০ কোটি টাকা দিয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক নিজে কোনো টাকা দেবে না। যে ব্যাংকগুলো গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারছে না সেগুলো হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউসিবি, এক্সিম ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। দর্শক, বুঝতেই পারছেন এই যেই নামগুলি বললাম, এই ব্যাংকগুলো শেখ হাসিনার সময় কারা নিয়ন্ত্রণ করেছে? অধিকাংশ এর মধ্যে অন্তত 7টা ব্যাংক সরাসরি নিয়ন্ত্রণে ছিল এস আলম গ্রুপের। সবগুলি ব্যাংকের অবস্থা খারাপ। সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। সেই ইসলামী ব্যাংকের আজকে করুণ দশা, যার সাথে প্রতিযোগিতা কোনো ব্যাংক ধারে কাছে ছিল না, সে এখন রুগ্ন দশা। ঢাকার কারওয়ান বাজারে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের গ্রাহক মুশফিকা নাজনীন, এই ব্যাংকে তার কয়েক লাখ টাকা আমানত আছে। ডয়েচে ভ্যালেকে তিনি বলছেন, এই ব্যাংকে আমার স্থায়ী আমানত সঞ্চয়ী হিসাব আছে। ব্যাংক গত 2 মাস ধরে একদিনে 5,000 টাকার বেশি দিচ্ছে না। সামনের মাসে নাকি 2,000 টাকার বেশি পাওয়া যাবে না। নাজনীন বলেন, আমি আতঙ্কে আছি যে শেষ পর্যন্ত আমার টাকা ব্যাংক থেকে তুলতে পারবো কিনা। আরেক গ্রাহক দীপু শিকদার বলছেন, এই ব্যাংকে আমার স্যালারি অ্যাকাউন্ট, প্রতি মাসে আমার বেতন জমা হলেও তা একবারে তুলতে পারি না, প্রতিদিন 5 বা 2,000 টাকা করে তুলি। আজ কয়েক ঘন্টা বসিয়ে রেখে শেষ পর্যন্ত আমাকে টাকা দেয়নি। চিন্তা করেন, আমি বাসা ভাড়া দিতে পারি না, বাচ্চাদের স্কুলের বেতন দিতে পারি না, হাসপাতালের বিল দিলেও ব্যাংক টাকা দেয় না বলে জানান তিনি। আরও কয়েকটি দুর্বল ব্যাংকের গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যাংকগুলো দুপুরের পর টাকা দেয়। গ্রাহকরা সকালে গিয়ে বসে থাকেন। দুপুরের পর ব্রাঞ্চ ম্যানেজাররা হেড অফিস থেকে কিছু টাকা নিয়ে আসেন, তারপর সেই টাকা গ্রাহক হিসাব করে ভাগ করে দেন। চিন্তা করেন, কেউ 5,000, কেউ 10,000, কেউ 2,000 টাকা পান, আবার কেউ খালি হাতে ফিরে যান। এই হলো অবস্থা। শাকের আরজু নামের এক গ্রাহক বলছেন, বৃহস্পতিবার 6 ঘন্টা বসে থেকে কারওয়ান বাজারের ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে 5,000 টাকা পেয়েছি। মাসের খরচ টাকা তুলতে প্রতিদিনই ব্যাংকে যেতে হয়, অন্য কাজ ফেলে ব্যাংকে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। ওই ব্রাঞ্চ ম্যানেজার টুটুল আহমেদ বলেন, আমরা যে তারল্য সংকটে ভুগছি এটা তো সবার জানা। আমাদের পক্ষে গ্রাহকদের চাহিদা মতো টাকা দেওয়া আপাতত সম্ভব নয়। আমরা চেষ্টা করছি, আশা করি পরিস্থিতি স্বাভাবিক হবে। বাংলাদেশ ব্যাংক বলছে 9টি ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি 18,000 কোটি টাকা ছাড়িয়েছে। চলতি হিসাব 18,000 কোটি টাকা। এস আলম মুক্ত করা ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি 7,269 কোটি 66 লাখ টাকার ঘাটতি রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ 3,394 কোটি টাকার ঘাটতি সোশ্যাল ইসলামী ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের আহসান মনসুর বলছেন, টাকা ছাপিয়ে ওইসব ব্যাংকে টাকা দেয়া যাবে না। যেসব ব্যাংকে উদ্বৃত্ত তারল্য আছে তাদের দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দিতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক গ্যারান্টার হবে, তবে তাতে তেমন সাড়া মিলছে না। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদও বলছেন, দুর্বল ব্যাংকগুলোকে সরকারের দিক থেকে কোনো টাকা দেওয়া হবে না। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিনা প্রয়োজনে গ্রাহকদের ওইসব ব্যাংক থেকে টাকা না তোলার অনুরোধ করা হয়েছে।
তো এই হলো পরিস্থিতি। এই পরিস্থিতি কয়দিন চলবে? আদৌ কি এই ব্যাংকগুলি স্বাবলম্বী হতে পারবে, নাকি শেষ পর্যন্ত এগুলি একেবারে রুগ্ন হয়ে বসে পড়বে এবং তালা দিয়ে একদিন দেখা যাবে যে আর ব্যাংকের কারোর কোনো খোঁজও নেই? গ্রাহকদের কি হবে? দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।